আজ আপনাদের সামনে জীবনের চরম বাস্তবতার একটা গল্প শেয়ার করছি। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন। এ খবরে 25% লোক জ্বলে পুড়ে নিজের ঘুম নষ্ট করবে। 25% লোক বিশ্বাসই করবে না আপনি আদৌ চাকরিটা পেয়েছেন। আর 25% লোক রটিয়ে বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, বা আপনার কাকা বাবুর শ্বশুর মশাইয়ের মামাতো জামাইবাবু নেতা তাই। আর বাকি 23% লোক ট্রিট দে, ট্রিপ দে, গিফট দে, যা আছে সব দে বলে ডাকাতির মতো হামলে পড়বে। মনে এদের কি আছে এরাই জানে। আর বাকি 2% হলো আপনার মা বাবা আর 2-4 জন, সে ভাই বোনই হোক, সন্তান হোক, বা বন্ধু বা কাছের মানুষ। এরা কিছু চাইবে না, শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে। আবার ধরুন আপনি খুব অসুস্থ হলেন। এ খবরে সেই 25% লোক আহা উহু করে সমবেদনা জানিয়ে যাবে। 25% লোক মনে মনে বলবে, ওসব ছোঁয়াচে রোগ, ওর সাথে কথা বলা যাবে না বাবা, মরুক গে, আমার কি। 25% লোক ভাববে, ওসব রোগ না ঢং, শরীর থাকলে রোগ হবে, এই আমি তো আমাশায় ভুগছি, পাত্তাই দিই না। সেই 23% লোক ফোন করবে, খুব বেশি হলে দেখতে আসবে। রোগের বিস্তারিত বিবরণ শুনে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলবে, ভাবিস না রে, সব ঠিক হয়ে যাবে। আর রইল বাকি 2%, যারা সব সময় আপনার পাশে থাকবে, দিন রাত এক করে আপনাকে সুস্থ করার চেষ্টা চালাবে। আর আজব ব্যাপার, আমরা সেই 98% লোকেদেরই, যারা জীবনে কোনো কাজে তো আসবেই না, শুধু কার কোথায় খুঁত পাওয়া গেল সেই নিয়ে মাথা ঘামাবে, আমরা সেই তাদেরকেই বেশি গুরুত্ব দিই জীবনে। ওরা কি ভাববে, কি বলবে, কি দেখবে, কি শুনবে, এসব ভেবে ভেবেই দিন কাটিয়ে দিই। তারা কে অপমান করলো, কে বাজে কথা বলল, কে অবজ্ঞা করলো, এসব ভেবেই জীবন ঝালাপালা। তারপর ঝালাপালা থেকে ডালপালা গজিয়ে জীবন যেদিন শেষ, সেই দিন আবার সেই 98% লোকই আপনার শ্রাদ্ধে কাতলা কালিয়া, পাবদার ঝাল, চিংড়ির মালাইকারি, দই মিষ্টি খেতে খেতে বলবে, আহারে মানুষটা কি ভালো ছিল, ভেবেই বুকটা কেমন হাহাকার করে। আর সেই 2% কাঁদছে বোধ করি তখন। তাই জীবনে কাদের প্রায়োরিটি দেবেন, কাদের সাথে থাকবেন, কাদের কথায় রিয়্যাক্ট করবেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। লোক কি বলবে, এই ছোঁয়াচে রোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, দেখবেন জীবন অনেক সুন্দর।